আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ যারা চলে গেছেন, এবং আমাদের বিশেষ করে আমাদের স্যার, এখানে আমাদের মৌলানা স্যারও আছেন, সম্ভবত তিনিও অনেক দিন যাবত, অন্তত 20-25-30 বছর হবে। স্যার কতদিন? 36 বছর। তো এখানে নতুন অনেক স্যার আছেন, এই যে আমাদের আজিজপুরের একজন স্যার আছেন পাবলুল হক, এবং আরো অনেকে আছেন, তাদের ব্যক্তিগতভাবে আসলে নাম বলতে পারছি না, আমি দুঃখিত। আমি সকল শিক্ষকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং আমাদের আমেরিকা এবং ইংল্যান্ড প্রবাসী শিক্ষার্থী জুনিয়র সিনিয়র যারা আছেন তাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আমাদের এই বিদ্যালয়ের প্রতি খেয়াল রাখবেন। আমরাও দেশে যারা আছি ইনশাআল্লাহ আপনাদের যে কোনো কার্যক্রমে সহযোগিতা করব, এবং এই এলাকার একটা শিক্ষা প্রতিষ্ঠান খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ব্যাপারে আপনাদের দৃষ্টি কামনা করে, এবং আবারও আমাদের সুকুমার সরকার স্যারের দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের প্রয়াত স্যারদের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিরু ভাই। আসলে আমাদের যে এই যে 3 স্যার, তাদের ঋণ কিন্তু আমাদের এলাকাবাসী পূরণ করা সম্ভব নয়। তারা আমাদেরকে অশেষ ঋণে আবদ্ধ করেছেন। একটি ইংরেজিতে একটি কথা আছে যে টিচিং ইজ দ্য ওয়ান প্রফেশন দ্যাট ক্রিয়েটস অল আদার প্রফেশনস। এটা এমন একটি প্রফেশন যে প্রফেশনকে বাকি পৃথিবীর সব প্রফেশনকে সৃষ্টি করে, শিক্ষকরাই সৃষ্টি করে। সুতরাং তাদের কাছে আমরা অসীম ঋণী, তাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। এ পর্যায়ে আমরা শুভেচ্ছা বক্তব্য রাখবেন, স্মৃতিচারণ করবেন আমাদের বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র জনাব সুরাব আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী এক স্টুডেন্ট কর্তৃক আয়োজিত খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের অবসরকালীন বাবু সুকুমার চন্দ্র সরকার স্যারের বিদায়ী সংবর্ধনা এবং আমাদের অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুস সুবহান চৌধুরী এবং অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব তারামিয়া স্যারের মরণোত্তর সংবর্ধনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের অত্র এলাকার গর্ব, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন জালালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট শাহজাহান মাসুক, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং আমার সামনে আছেন আমাদের অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ এবং অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ান যুবক, এবং আমার সামনে উপস্থিত আছেন আমার অত্র বিদ্যালয়ের কোমলমূর্তি শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। আজ আসলেই এমন একটি দিন আমরা উদযাপন করছি। আমাদের অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যিনি এই প্রতিষ্ঠান থেকেই শুরু করে এই প্রতিষ্ঠান থেকেই আজ অবসর গ্রহণ করছেন, আমাদের অত্র বিদ্যালয়ের শিক্ষক জনাব বাবু সুকুমার চন্দ্র সরকার স্যারের বিদায়ী অনুষ্ঠান। আসলে এই দিনটি বেশ আবেগের এবং গর্বের। আমি আবেগ এর জন্যই বললাম, কারণ তিনি এমন একজন শিক্ষক ছিলেন, শুধু শিক্ষক ছিলেন না, অত্র এলাকার জন্য আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। এই বিদ্যালয়ের ওনার একজন ছেলে এবং মেয়ে লেখাপড়া করেছে এবং ওনারা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করছে। দীর্ঘদিন যাবৎ এই বিদ্যালয়ে উনি সার্ভিস দিয়েছেন। আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং অত্র এলাকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি যারা এত সুন্দর একটি আয়োজন করে আজকের এই বিদায়ী সংবর্ধনা করেছেন লন্ডন এবং আমেরিকা প্রবাস থেকে। তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং লন্ডন এবং আমেরিকায় আমার অনেক বন্ধু বান্ধব জুনিয়র ও সিনিয়র রয়েছেন যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন, উপভোগ করছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের অত্র এলাকার পক্ষ থেকে এবং পাশাপাশি আমাদের অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, অভিবাদন ও ফুলের শুভেচ্ছা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবে না। আসলে বাবু স্যার শুধু একজন স্যার ছিলেন না, আমি প্রথমেই বলেছি উনি আমাদের অত্র এলাকার অভিভাবকের দায়িত্ব পালন করছেন। হয়তো উনি 26শে মার্চ 2026 মার্চের তিনি অবসর গ্রহণ করেছেন, কিন্তু এখন থেকে হয়তো আমাদের শিক্ষক মিলনায়তনে স্যারকে আমরা পাবো না, কিন্তু ওনার যে শিষ্টাচার, আদর্শ চলাফেরা কিংবা সৌজন্যতা, এগুলো আসলে কিছুতেই আমরা বলতে পারবো না, সেগুলো মিস করি। তাই আমাদের আজকে খুব কষ্ট হচ্ছে স্যারকে বিদায় দিতে। আমি পরিশেষে একটি কথাই বলবো, লন্ডন এবং প্রবাসে যারা এই সুন্দর আয়োজন করেছেন এবং স্যারকে বিদায়ী সংবর্ধনার উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং স্যারের বিদায়কালীন সময় যেন আরো সুন্দর
এবং সফল শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য নিশ্চিত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুরভ ভাই। আসলে ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম বলেছিলেন যে একজন আদর্শ শিক্ষকের মধ্যে 3টি গুণ থাকা প্রয়োজন। এটি হচ্ছে করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি টু টিচ স্টুডেন্টস। আমাদের বর্তমান সময়ে এইসব গুণের আদর্শ শিক্ষকের আসলে অনেক অভাব রয়েছে। আমরা ভাগ্যবান যে আমরা সেরকমই শিক্ষক পেয়েছি এবং তারা 3জনই সেরকমই গুণান্বিত শিক্ষক ছিলেন। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জনাব আব্দুল জলিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সম্মানিত শিক্ষক বাবু স্যারের বিদায় উপলক্ষে অনুষ্ঠান এবং আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মরহুম আব্দুল রহমান চৌধুরী স্যার আমাদের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তিনি আজ আমাদের মাঝে নেই, এবং আমাদের শ্রদ্ধেয় সহকারী সিনিয়র শিক্ষক জনাব তারামিয়া স্যার, তারা আজ আমাদের মাঝে নেই। আজকে তাদের মরণোত্তর বিদায়ী ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের এলাকার গর্ব, এই স্কুলের স্টুডেন্ট, দোলালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট শাহজাহান মাসুক, এবং অনুষ্ঠানের সম্মানিত ব্যক্তি জনাব বাবু স্যার এবং স্কুলের প্রধান শিক্ষক, এবং আমাদের এলাকার গড়পুর জামিয়ার সম্মানিত শিক্ষক জনাব কলিমার হুজুর, উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনারা অনুষ্ঠানে এসেছেন, অনুষ্ঠান সুন্দর করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এলাকার প্রাক্তন ছাত্রছাত্রী যারা সুদূর বিদেশে থেকে অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরাও চেষ্টা করেছি যারা আছি, কিন্তু আজকের এই প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকে আসার কথা ছিল। আমরা যেহেতু প্রতিষ্ঠাকালীন থেকে এই স্কুলের স্টুডেন্ট ছিলাম, কিন্তু কি বলবো স্যারের কথা, আজকে যার কি বিদায় দিচ্ছে, আসলে বিদায় নয়, একটা স্থান পরিবর্তন। কিন্তু স্যার এই স্কুলের জন্য আমরা যারা প্রতিষ্ঠাকালীন ছাত্র ছিলাম, কিন্তু আমরা জানি কি কষ্ট করেছেন, কি পরিশ্রম করেছেন এই স্কুলের জন্য, এই স্কুলের রেজিস্ট্রেশনের জন্য। এক জায়গাতে আর এক জায়গায় স্কুল আজকে জড় হচ্ছে। আমরা ছাত্রছাত্রী তখন ছিলাম, তখন আমরা দোয়া করতাম আরো বেশি করে বৃষ্টি হোক। যেমন আজকেই ধরেন, আজকে সকালে মুষলধারে বৃষ্টির কারণে আমাদের অনুষ্ঠান সকাল 11টায় আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা একটু দেরিতে আরম্ভ করতে পেরেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আবহাওয়া এখন ভালো আছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে 1986-87 সাল, তখন অনেকে হয়তো যারা বর্তমান স্টুডেন্ট, অনেকে হয়তো তখন ছিলেন না দুনিয়াতে, আপনারা পরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই স্মৃতির কথা এখন মনে আছে। বৃষ্টি হলে আমরা খাদা মাখা খালি পায়ে স্কুলে আসতাম। এখন ওরা কল্পনাই করতে পারে নাই যে খালি পায়ে স্কুলে আসা মানে কি। আমরা লুঙ্গি পরে স্কুলে আসতাম, খালি পায়ে আসতাম, কিন্তু স্যাররা যে কষ্ট করেছে, এই স্যারের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমরা একমাত্র দোয়া করি স্যারের নেক হায়াত কামনা করি, স্যারের শরীর সুস্থ থাকুক এই কামনা করি, এবং যারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে গেছেন, আমাদের শ্রদ্ধেয় হেড স্যারের কথা আসলে এখন আমার কানে বাজে। হেড স্যার কখনো কাউকে নাম ধরে ডাকতেন না, কিন্তু এই হেড স্যার আমাদের আব্দুল সোহান স্যার শুধু এইভাবে বলছেন, ও বা এদিকে আসো, কিন্তু কাউকে থুই থুকার করে আমি জীবনে একটি কথা শুনি নাই। হেড স্যার কাউকে থুই থুকার করে বলেন নাই। আর তারামিয়া স্যারের কথা কি বল, তারামিয়া স্যারের শাসন ছিল, কিন্তু মায়াও ছিল। আর বাবু স্যারের কথা বলবো, যেহেতু বাবু স্যার স্কুলের শিক্ষক হিসাবে বাবু স্যারের চিনি, বাবু স্যারের আন্তরিকতা, ভালোবাসা, এবং আমি যেহেতু বাজারে আমার একটি প্রতিষ্ঠান আছে, সেবামূলক প্রতিষ্ঠান, আমার একটু ফার্মেসি আছে, ব্যবসা করি। বাবু স্যার আমার পাশের দোকানদার, বাবু স্যার হোমিও ফার্মেসি, আমার এলোপ্যাথিক ফার্মেসি, এই আমাদের পাশের দোকানদার হিসাবে আমি বাবু স্যারকে যেভাবে চিনি,
মানুষের সাথে এলাকার মানুষের সাথে এলাকার সুখ দুঃখ যেভাবে যেদিকে যেখানে আছেন বাবু স্যার ও বাল বৃদ্ধ বনিতা সবার সাথে বাবু স্যারের বন্ধুত্ব, যার সাথে বন্ধুত্ব হওয়ার কথা তার সাথে বন্ধুত্ব, আদর্শ হাক ভালোবাসা সবকিছু বাবু স্যার কি আজ কি নাই বাবু স্যারের মাঝে। আমি দোয়া করি আমাদের এলাকা আমরা বাবু স্যারের কাছে ঋণী হয়ে যাব। আমি কিছু বেশি কথা বাড়াবো না, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে একটি কথা আবার বলবো, আমাদের যারা স্টুডেন্ট, আমাদের যারা প্রতিষ্ঠাকালীন স্টুডেন্ট, যেমন আমি আমার মনে আছে আমরা 1990 সালে মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম। তখনকার কালে আমাদের স্টুডেন্ট, আমাদের সহকর্মী ছাত্র আজ দুনিয়াতে নেই। সোহেল মিয়া, জনাব দবির মিয়ার ছোট ভাই সোহেল মিয়া, আমাদের আরেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন ছাত্রী শাহনাজ বেগম রানা, আমাদের ক্লাসমেট শিবরচকের আতিক, আরেক ক্লাসমেট সাতবিলার সিরাজুল ইসলাম। আমার জানার মতো তারা 4 জন এই জগতে নেই। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, হয়তো তারা থাকলে আজকে এখানে আসতেন অনুষ্ঠানে। আমি আর বেশি কিছু বলতে চাই না। সবাই ভালো রাখুন, সুস্থ থাকুন, সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জলিল ভাই। আমরা আর অডিয়েন্স থেকে 2 জনের বক্তব্য শুনবো, এরপরে আমরা মঞ্চে চলে আসবো। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থী জনাব তিন্নি আক্তার, মোসাম্মদ তিন্নি আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ে আজকের আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত শিক্ষকবৃন্দ এবং আমার সহপাঠী ভাই বোনেরা, আজ আমাদের বিদ্যালয়ে অত্যন্ত আবেগময় একটি দিন। 1984 সাল থেকে দীর্ঘ 42 বছর ধরে যিনি এই বিদ্যালয়ে প্রতিটি ধূলিকণায় আলোর প্রদীপ জ্বেলেছেন, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সুকুমার চন্দ্র সরকার স্যারের আজ বিদায় সংবর্ধনা। আমরা যখন বিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন থেকেই স্যারকে একজন বটবৃক্ষের মতো আমাদের ছায়া দিতে দেখেছি। 1984 সাল থেকে 42টি বছর ধরে তিনি একটানা এই প্রতিষ্ঠানের সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের মা বাবা এমনকি আমাদের অনেক শিক্ষকও স্যারের ছাত্র ছিলেন। স্যারের ক্লাসে আমরা শুধু বইয়ের পড়াই শিখেছি একজন ভালো মানুষ কিভাবে হতে হয়। স্যারের সেই স্নেহময় শাসন, হাসিমুখ আর সুন্দর উপদেশগুলো আমাদের জীবনের সেরা সম্পদ হয়ে থাকবে। আজ স্যারের আজকের অবসরে যাওয়ার এই মুহূর্তটি আমাদের জন্য অনেক ভীষণ কষ্টের। আমরা যখনই কোনো সমস্যায় পড়েছি আপনি সব সময় বাবার মতো স্নেহ দিয়ে আমাদেরকে পথ দেখিয়েছেন। ক্লাসে আপনার সেই পরিচিত কণ্ঠস্বর আজ থেকে আর শোনা হবে না। 42টি বছরে আপনি হাজার হাজার শিক্ষার্থী তৈরি করেছেন যারা আজ দেশ বিদেশে প্রতিষ্ঠিত। তারা প্রবাসের মাটিতে থেকেও আপনাকে আজও স্মরণ করে। আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। পরিশেষে একটি কথাই স্যার, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা নিজের সন্তান মনে করে মাফ করে দিবেন। আমরা আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, একটি সুন্দর অবসর জীবন কামনা করি। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আমাদের মনে প্রাণে আপনি সারা জীবন থাকবেন। আমরা অনেক দুষ্টামি করি, অনেক অভদ্র আচরণ করে ফেলি অনেক সময় না বুঝে। স্যার দয়া করে মাফ করে দিবেন আমাদেরকে। খন্দকার বাজার এই উচ্চ বিদ্যালয়ে আপনি দীর্ঘ অনেক বছর ধরে আছেন। আমরা আপনাকে চিনি, জানি আপনি কেমন। প্রতিটি মানুষের মুখে আপনার প্রশংসা শুনেছি। আজ অব্দি কারোর মুখে শুনিনি যে আপনি কারোর সাথে কোন দুর্ব্যবহার করেছেন বা খারাপ ব্যবহার করেছেন। স্যার একটি কথাই বলবো, এই খন্দকার বাজার এই বিদ্যাপীঠ আপনাকে সারা জীবন মনে রাখবে। আপনার মতো শিক্ষক পাওয়া গর্বের বিষয়। আমরা শিক্ষার্থী হয়ে আজ গর্বিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের ছোট বোনের বক্তব্য শুনে আমিও অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম। আসলে বাবু স্যারকে নিয়ে আমি যদি 3টি শব্দে বলি, স্যারের মধ্যে আমাদের সময় আমরা দেখেছি তার মধ্যে 3টি বৈশিষ্ট্য যদি আমি বলি, তার মধ্যে ছিল আকাশের অসীমতা, সমুদ্রের বিশালতা এবং পর্বতের দৃঢ়তা। স্যার ক্লাসে প্রবেশ করা মাত্রই কিন্তু শুধু ক্লাস না, স্যার স্কুলে প্রবেশ করা মাত্র সবার মধ্যে একটি শৃঙ্খলা চলে আসতো আমাদের সময় আমরা দেখছি। এবং স্যার বিদায় নিচ্ছেন, এটা আমাদের কাছে আসলে এটা কাঙ্ক্ষিত না। এ পর্যায়ে
বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী এবং এই বিদ্যালয়ের শিক্ষক জনাব ফয়সাল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক বাবু সুকুমার চন্দ্র সরকার, আসলে বিদায় মুহূর্তে আবেগমন সময় আমি আমার সময় স্যারের অনেক কথা বলেছি এবং এই মুহূর্তে আসলে আমার কথা হওয়ার যে সৃষ্টি হয়েছে, অনেক কথা হইতে পারবো না। তারপরেও আমি মনে করি যে স্যার যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, যেভাবে আমাদের মধ্যে আচার ব্যবহার এবং চালচলন করেছেন, বিদ্যালয়ের অভিভাবক হিসাবে আমাদের কাজ করেছেন। এবং আমি এই মুহূর্তে স্যারকে এই কথাটা বলবো যে উনার সময়টা অবসর সময় যাতে আমাদের সুন্দর স্কুলের স্বার্থে আমাদের সাথে সম্পর্ক রেখে, এবং যেহেতু উনি আমাদের এলাকায় থাকবেন, আবারও উনার দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমরা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক বাবু সুকুমার সরকার স্যারের উদ্দেশ্যে মানপত্র পাঠ করবেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং কুবেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলবাব মুস্তফা খান। আসসালামু আলাইকুম। খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়, উসমানীনগর, সিলেট সিনিয়র শিক্ষক বাবু সুকুমার সরকার স্যারকে অবসরজনিত বিদায় সংবর্ধনার মানপত্র আমি আলবাব মোস্তফা খান, এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, পাঠ করছি। আজ এক আনন্দ বেদনা মিশ্রিত ক্ষণে আমরা সমবেত হয়েছি। দীর্ঘ কর্মময় জীবনের সফল ও গৌরবোজ্জ্বল অধ্যায় সমাপ্ত করে অবসর গ্রহণ করছেন আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক বাবু সুকুমার সরকার স্যার। হে প্রিয় স্যার, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের যাত্রা লগ্ন থেকে দীর্ঘ 40 বছর ধরে আপনি ছিলেন আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে, যা শিক্ষকতার ইতিহাসে এক বিরল ও অনন্য ঘটনা। দীর্ঘ এ পথ চলায় আপনি শুধু একজন শিক্ষক ছিলেন না, বরং বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর এক অনন্য অভিভাবক ও ভরসার প্রতীক হয়েছিলেন। বিদায়ের সুর সবসময় বেদনা, আর আজ এই সুর আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। দীর্ঘ কর্মময় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায় শেষ করে আজ আপনি অবসর নিচ্ছেন। এই বিদায় লগ্নে আমাদের চোখ অশ্রুসিক্ত এবং হৃদয় এক গভীর শূন্যতায় ভারাক্রান্ত। স্যার, আপনি কেবল এই প্রতিষ্ঠানের একজন অভিভাবকই ছিলেন না, ছিলেন আমাদের এক অনুপ্রেরণার বাতিঘর। আপনার মৃদু হাসি, স্নেহমায়া আচরণ এবং প্রতিটি সংকটে পরম নির্ভরতার হাত বাড়িয়ে দেয়ার স্মৃতিগুলো আজ আমাদের মনে ভিড় করে আসছে। আপনার মতো একজন নিঃস্বার্থ, সৎ ও আদর্শ মানুষকে বিদায় জানানো আমাদের জন্য অত্যন্ত কঠিন। প্রতিষ্ঠানের প্রতিটি ধূলিকণায়, প্রতিটি দেওয়ালে আপনার শ্রম, মেধা আর ভালোবাসার স্বাক্ষর হয়ে রয়ে থাকবে এই বিদ্যালয়ে। আপনি আমাদের যেভাবে আলোড়িত করেছেন, আমাদের পথ চলতে শিখিয়েছেন, সেই দিন কোনোদিন শোধ হবার নয়। আমরা ভুলব না আপনার সেই অমূল্য উপদেশগুলো, যা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। আজ প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে আপনি বিদায় নিচ্ছেন ঠিক, কিন্তু আমাদের হৃদয় থেকে আপনার বিদায় কোনোদিন সম্ভব নয়। আমাদের মণিকোঠা থেকে আপনি কোনোদিনই বিদায় হবেন না। প্রতিনিয়ত আমাদের অন্তরের মণিকোঠায় আপনি থাকবেন।
আপনি চিরকাল আমাদের শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত থাকবেন। হে আলোর ফেরিওয়ালা, আপনার বিচক্ষণ দিক নির্দেশনা, ধৈর্য এবং কখনো হাল না ছাড়ার মানসিকতা আমাদের সর্বদা অনুপ্রাণিত ও উৎসাহিত করেছে। আপনার অনুপস্থিতি আমাদের মাঝে এক শূন্যতার সৃষ্টি করবে, তবে আপনার দেখানো পথ ও আদর্শ সবসময় আমাদের পাথেয় হয়ে থাকবে। আপনার এই অবসর জীবন হোক আনন্দময়, সুস্থ এবং শান্তিময়। চলার পথে শ্রেণীকক্ষে, জ্ঞানে বা অজ্ঞানে আমাদের সকল ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটি আমাদের প্রত্যাশা। স্যার, আজ বিদায়ক্ষণে মনে পড়ছে অমর একটি উক্তির কথা, there is no holiday in virtue, অর্থাৎ গুণের কোনো ছুটি নেই। আপনি একজন গুণী শিক্ষক, গুণী মানুষ, তাই আপনারও কোনো ছুটি নেই স্যার। কাগজে কলমে বিদায় নিলেও বিদ্যালয়ের প্রতিটি সংকট সম্ভাবনায় অতীতের মতো ভবিষ্যতেও থাকবেন নির্ভরতার ছায়া হয়ে, এই কামনা। বিনম্র শ্রদ্ধায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এখন বাবু আমাদের সুকুমার সরকার স্যারকে মানপত্র প্রদান করা হচ্ছে। আসলে আমাদের মরহুম দুই শিক্ষক আমাদের মাঝে নেই, তাই আমরা সেই মানপত্রটি পাঠ করছি না। আমাদের স্যারদের পক্ষ থেকে, হেড স্যারের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন তার কন্যা চৌধুরী নিশাত তাসনিম এবং আমাদের আরো প্রাক্তন শিক্ষার্থী বোনেরা উপস্থিত হয়েছেন। তাদের সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব আব্দুল সুবহান চৌধুরী স্যারের কন্যার হাতে মানপত্র তুলে দিচ্ছেন। ধন্যবাদ। মানপত্র প্রদান করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান মাসুদ ভাই। আমি জানি না এখানে টিএম স্যারের, আমাদের তারামিয়া স্যারের কোন প্রতিনিধি এখানে উপস্থিত আছেন কিনা। আচ্ছা, তারামিয়া স্যারের পক্ষ থেকে মানপত্র গ্রহণ করবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জনাব ফজলু মিয়া। তারামিয়া স্যারের পক্ষ থেকে আমাদের সেই তারামিয়া স্যার, যার কণ্ঠ ছিল দরাজ কণ্ঠ এবং তার মৃদু হাসি এখনো আমাদের চুকে ভাসে। আমাদের মরহুম দুই শিক্ষকের প্রতি আমাদের অন্তহীন শ্রদ্ধা। ধন্যবাদ সবাইকে। আর একটি কথা আছে, দ্য ইনফ্লুয়েন্স অফ এ গুড টিচার ক্যান নেভার বি ইরেজড। আমাদের বাবু স্যার আমাদের কাছে সেরকমই একজন শিক্ষক। হেনরি অ্যাডামস বলেছিলেন, একজন শিক্ষকের প্রভাব অসীম, তার প্রভাব কোনো কালেই শেষ হবার নয়। বাবু স্যার আমাদের কাছে সেরকমই একজন শিক্ষক। আমরা এ পর্যায়ে আমাদের সবার প্রিয় শিক্ষক বাবু সুকুমার সরকার স্যারের বক্তব্য শুনবো। বাবু স্যারের বক্তব্যের আগে এই বিদ্যালয়ের একজন শিক্ষক জনাব পাপলুল হক স্যার 2 মিনিট কথা বলবেন, তারপরে আমরা বাবু স্যারের কাছে চলে আসবো। আসসালামু আলাইকুম। এত বড় পরিসরে আসলে কথা বলা হয়ে ওঠেনি, তারপরেও আয়োজক কমিটিকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটা কবিতা পড়েছিলাম একবার। এই কবিতাটা এরকম ছিল, একজন শিক্ষককে উৎসর্গ করে লেখা এরকম, এবং এই কবিতাটা শিক্ষকদের সাথেই যায়। এরকম ছিল, গুণী যারা মরে না আড়াল হয়ে যায়, অপরিসীম নিয়ামত সেখানেই পায়। তো আসলে গুণী মানুষ মরেন না, ওনারা আড়াল হয়ে যান। ওনারা ওনাদের কাজে কর্মে মানে পৃথিবী যতদিন থাকে, ওনার কাজের জন্য, ওনারা ওনাদের আচরণের জন্য, ওনারা ওনাদের ব্যবহারের জন্য, ওনারা ওনাদের দায়িত্বের জন্য যতদিন পৃথিবী থাকে ওনারা বেঁচে থাকেন এবং এই নিয়ামতটুকু ওনারা পান। তো আমরা এখানে যাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং যাদেরকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হচ্ছে, ওনারা 3 জনই গুণী মানুষ। আমি আব্দুল সুবহান স্যারকে দেখি নাই বা তেরামিয়া স্যারকে সরাসরি দেখি নাই, কিন্তু ওনাদের অনেক গল্প আমি শুনেছি। আর বাবু স্যারকে দেখেছি, একেবারে খুব কাছ থেকে দেখেছি। এবং আমার পিক টাইম, আমার আব্বা যখন মারা যান, তখন বাবু স্যার আমার কাছে, মানে আমার পাশে একেবারে ডাল হয়ে দাঁড়িয়েছিলেন। আমি ঋণী স্যার আপনার কাছে, আপনার এই অবদান
অল্প সময়ে অল্প পরিচয়ের এই যে ভালোবাসা, এই যে আন্তরিকতা আপনি আমাকে দেখাইছেন, আমি আস্থা জীবন মনে রাখবো। আমি একবার গল্প বলেছিলাম, আমি যদি কারোর জন্য দোয়া করি, বিধর্মী কারোর জন্য যদি আমি দোয়া করি, সরি, তাইলে বাবু স্যারের জন্য দোয়া করব, আর অনুপমা দাস ওনার জন্য দোয়া করব। ওনারা আমার জীবনে বিশেষ অবদান রাখছেন। তো বাবু স্যার আসলে আমি 1 ঘন্টা কথা বললে বাবু স্যারের এই মানে কথা শেষ হবে না। আমি বাবু স্যারের দীর্ঘায়ু কামনা করি, এবং উনি স্কুলে নাই, এই এলাকায় আছেন, আমি আশা করব উনি আসবেন, আমাদের সাথে গল্প করবেন। ওনাকে দেখে আমরা যারা নতুন শিক্ষকতায় আসছি আমরা অনুপ্রাণিত হব। উনি আমাদের ওনার এই যে বাঁশের বেড়া দেওয়া, টিন জোগাড় করা, এগুলা শোনাবেন, আমরা অনুপ্রাণিত হব। আমরা ছাত্রদেরকে আরো বেশি বেশি শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি যারা আয়োজন করেছেন সুদূর প্রবাস থেকে, আসলে এটা ভালোবাসার প্রতিদান, এটা বাবু স্যারের কৃতিত্বের, আব্দুল সুবহান চৌধুরী স্যার বা তারামিয়া স্যারের মানে কাজের প্রতিদান এটা। ও এত দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকে ওনারা অনুভব করেছেন যে আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদের জন্য কাজ করেছেন, আমরা ওনাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান করি। সত্যি এটা কৃতকর্মের ফল। আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা সবাই ভালো থাকবেন। বাবু স্যারের জন্য আবারও মানে অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। দ্য বেস্ট টিচার টিচ ফ্রম দ্য হার্ট, নট ফ্রম দ্য বুক। আমাদের এই হেড স্যার, টিএম স্যার কিংবা বাবু স্যার, তারা কিন্তু হৃদয় থেকে শিক্ষা দান করতেন, আমাদের বুক থেকে নয়, কোনো পুঁথিগত বই থেকে নয়। তাদের শিক্ষা দান ছিল হৃদয় থেকে। তা আমরা আজ এ পর্যায়ে এসে সেই, আমি যদি এখন স্মৃতির ডানায় চড়ে স্মৃতিচারণ করতে থাকি তাহলে কিন্তু ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লেগে যাবে, সেটা শেষ হবে না। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের সবার প্রিয় শিক্ষক, আমাদের অবসরজনিত বিদায় নিচ্ছেন যিনি, যদিও আমরা হৃদয় থেকে বিদায় দিচ্ছি না, আমাদের সবার প্রিয় শিক্ষক বাবু সুকুমার সরকার স্যার, স্যারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ। আমরা একবার স্যারকে দাঁড়িয়ে সবাই যদি সম্মান জানাই। ধন্যবাদ। সবাই যে সম্মান দাঁড়িয়ে দেখাচ্ছেন ওটা অনেক বড় কিছু। আমি সবাইকে নিজ নিজ জায়গায় বসার জন্য সবিনয় আহ্বান করব। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আমার সবচেয়ে স্নেহভাজন ছাত্র, বিশেষ ব্যক্তিত্ব, জালালপুর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল শাহজাহান মাসুক, মঞ্চে উপবিষ্ট খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এটিএম ফখরুল ইসলাম স্যার, মঞ্চে উপবিষ্ট আছেন গড়পুর ঐতিহ্যবাহী জামিয়ার শ্রদ্ধেয় শিক্ষক হুজুর, ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে আমি অনেকটাই আবেগপ্রবণ মানুষ, অনেক ক্ষেত্রেই আবেগকে আমি ধরে রাখতে পারিনি। আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে, যারা স্যারের প্রতি সম্মাননা দেওয়ার জন্য লন্ডনে এবং আমেরিকাতে বসে স্যারের জন্য সম্মাননার আয়োজন করার জন্য যে পরিশ্রম করেছে, আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
এই সময়টাতে কথা বলার আসলে মনোমানসিকতা থাকে না, কিন্তু তারপরেও দু একটি কথা না বললেই নয়। আমি এখানে শিক্ষকতায় যখন আসি তখন আমার স্বাভাবিকভাবে বয়স কম হলেও অত্র অঞ্চলের মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছিল সেই স্মৃতিচারণ আজও আমাকে বারবার মনে করিয়ে দেয়। আমি তাদের অবদানগুলো কোনো অবস্থাতেও মন থেকে সরাতে পারিনি। এখানে আমার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ যে কথাগুলো বলেছে, নিঃসন্দেহে জ্ঞানের অপরিসীম ভান্ডার তাদের। এটি আমার অত্যন্ত গৌরবান্বিত বিষয়। তাদের কথাগুলো আমি শুনেছি, যতদিন বেঁচে থাকব তাদেরকে আমি হৃদয়ে ধারণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সামনে উপস্থিত রয়েছেন আমার কর্মজীবনের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, উপস্থিত রয়েছে বর্তমান এবং অতীতের অনেক শিক্ষার্থী। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা চিত্তে তোমাদের সকলের কাছে একটি কথাই বলবো, দীর্ঘ 42 বছর 1 মাস 26 দিন আমার কর্মজীবনে পেশাগত কারণে অনেক সময় কঠোর হতে হচ্ছে, অনেক সময় রূঢ় আচরণ দেখাতে হচ্ছে শ্রেণীকক্ষে, অনেক সময় শিক্ষক হিসাবে অনেক কটু আচরণ করেছি। আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো শিক্ষার্থীর, কোনো অভিভাবক এবং এই অঞ্চলের মানুষদের অন্তরে যদি কোনো ধরনের আঘাত দিয়ে থাকি বা কটু কথা বলে থাকি, শিক্ষক হিসাবে নিজ গুণে ক্ষমা করার জন্য আহ্বান করব। সেই সাথে আজকে এখানে বসার পর থেকে হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত। সময়টা অনেক লম্বা। যদিও আমি 1984 সালে আসি, তখন আমার বয়স 19 বছর। সবে মাত্র আমি ইন্টার পরীক্ষা দিয়ে চলে আসি, রেজাল্ট আউট হলো। বলতে দ্বিধা করছি না, আমার ফলাফল আমি যোগদান করার 5 মাস পরে আমার রেজাল্ট আসছে, কিন্তু তার আগেই এখানকার মানুষ আমাকে শিক্ষক হিসাবে প্রতিষ্ঠার লগ্ন থেকেই যোগদানের অনুমতি দিয়েছিল। আমার কর্মদক্ষতা এবং আমার সার্বিক অবস্থা বিবেচনা করি যারা বয়স্ক ছিলেন, অনেকেই শিক্ষক হিসাবে না, মাস্টার বেটা, কেউ মাস্টার সাহেব, কেউ বাবু, যে যেভাবে আমাকে সম্বোধন করেছে, আমি তাদের সেই আবেগঘন মুহূর্তগুলি একবারের জন্য বলতে পারছি না। আজকে তারা অনেকেই প্রয়াত, যারা সবসময় আমার পিছনে রয়েছে এবং বলেছে যে আমাদের প্রতিষ্ঠান ভুয়া চাই, যেভাবেই হোক আমাদের প্রতিষ্ঠান বাবু হইতে হবে। আমি তাদের সেই আগ্রহ দেখে তখন ভেবেছিলাম এই বিদ্যাপীঠ একসময় দাঁড়াবে। সত্যি সত্যি রাখবো, সত্যি সত্যি
আবেগঘন অবস্থায় মনে ভাবতাম যে অবশ্যই সেই প্রতিষ্ঠান হবে, একদিন এই বিদ্যাপীঠ সবার মুখ উজ্জ্বল করবে। সেই সুবাদে খুব অল্প সময়ের মধ্যে এই খন্দকার বাজার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আজও তার অবস্থান, দৃষ্টিনন্দন তার অবকাঠামো সত্যি অবাক করিয়ে দেয় আমাদেরকে। আমরা ছোট করে ভাবলে মনে করি যে আমরা হয়তো বা অনেক পিছনে, মুঠেই না। আমি একজন মনে করি এই এলাকা অনেক উপরে আছে। এখানে কি নেই? একটি বৃহৎ উচ্চ বিদ্যালয়, যা কিনা একদিন কলেজ হতে পারে, যা কিনা একদিন এই অঞ্চলের মানুষকে অনেক স্বপ্ন দেখাতে পারে। আজকে ভালো লাগছে আমার স্টুডেন্ট দেশে এবং বিদেশে নানান পর্যায়ে অনেক উপর লেভেলে তারা চাকরি করছে। ভালো লাগে তাদের অবস্থা শুনে। পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আগেই বলছি যে আমি সবাইকে এখানে যারা উপস্থিত রয়েছেন একটি কথা না বললেই নয়। যারা এই 42 বছর পরেও যে সকল শিক্ষার্থী পরিশ্রম করেছে, আমি সচক্ষে না দেখলেও আমি বুঝতে পারছি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেছে, অনুষ্ঠান করেছে, একে অপরের যোগাযোগ করেছে। সেই সকল শিক্ষার্থীদের একটু স্মরণ না করলে মনে হয় অতৃপ্তি থেকে যাবে আমার ভিতর। আমি তাদের একটু স্মরণ করে নিচ্ছি, 1 মিনিট। মামুন রশিদ, আব্দুল বাসিত, জামাল খান, অবায়দুর রহমান, আব্দুর রহিম মুজিব, শেবুল আহমদ, শেলি বেগম, আবু রায়হান, আব্দুল মুমিন চৌধুরী, মুজিবুর রহমান আসকির, মাসুদুল করিম, রফিকুল ইসলাম খান কুকন, মাহফুজ চৌধুরী, ফরহাদ আহমদ, শামীম চৌধুরী, নুরুল হক, নজরুল হক না নাজমুল হক, ফখরুল, যাকে ফখরুল, আমার স্টুডেন্টের যার নাম সেটা হচ্ছে ফখরুল, জুবের খান, সৈয়দ শফিউল আলম, কালাম সরকার, কয়েস মিয়া, আলম খান USA, আব্দুল মুকিদ, লিপি কানম USA, বেবি কানম USA, সাদিক মিয়া, এনাম চৌধুরী। তারা ওইখানে যে ভূমিকা নিয়ে যে পরিশ্রম করে স্যারকে আজকে এই অবস্থায় নিয়ে আসছে, আমি তাদের প্রতি সত্যি চিরকৃতজ্ঞ। পাশাপাশি এখানে অনেকেই যে পরিশ্রম করেছে, বিভিন্ন জায়গায় নক করেছে, যোগাযোগ করেছে, আমি তাদেরকে আমার হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবো। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আমরা এ পর্যায়ে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষককে ক্রেস্ট প্রদান করব। সম্মাননা স্মারক প্রদান করবেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ। আমরা সকলে মিলে স্যারকে সম্মাননা স্মারক প্রদান, সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। প্রথম স্মারক বাবু স্যারকে প্রদান করছেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে। স্মারক প্রদান করা হচ্ছে এখনই। এরপরে স্মারক প্রদান করবেন প্রাক্তন শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে। এরপরে ক্রেস্ট প্রদান করবে 10ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। তারাও একটি ক্রেস্ট সম্মাননা স্মারক স্যারের জন্য তারা প্রস্তুত করেছেন। তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি দ্রুত, সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আজকের এই অনুষ্ঠান সফলে যারা যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র প্রবাস থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অনেকেই আছে, সবার নাম এখানে বাবু স্যার অনেকেরই নাম মেনশন করেছেন। তবুও আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি এম এ রহিম মুজিব, জামাল আহমদ খান,
রফিকুল ইসলাম খান, ফখরুল ইসলাম সহ আরো অনেকেই, আলম খান সহ। হ্যাঁ, এ পর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বাবু স্যারকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। সুরভ ভাইয়া সারাই না, সারাও কর ফসল সারাই না। আপনিও তো প্রাক্তন শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী। স্যার আপনারাও আসতে পারেন স্যার, ইউ আর দি পার্ট অফ দি হিস্ট্রি। ধন্যবাদ। এ পর্যায়ে দশম শ্রেণীর শিক্ষার্থীরা দ্রুত দ্রুত আসো, নামাজের আর 15 মিনিট বাকি আছে, দ্রুত দ্রুত। এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করবে খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। বাবু স্যারকে সম্মাননা স্মারক প্রদান করছে খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মরহুম প্রধান শিক্ষক আব্দুল সুবহান চৌধুরী স্যারের সম্মাননা স্মারক প্রদান করা হবে। সম্মাননা স্মারক গ্রহণ করবে স্যারের কন্যা চৌধুরী নিসাত তাসনিম। ওকে ওকে, হারি আপ কুইক। হ্যাঁ, চৌধুরী নিসাত তাসনিমকে হেড স্যারের সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের আর 11 মিনিট আছে। সম্মাননা স্মারক গ্রহণ করছে খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের মরহুম প্রধান শিক্ষক জনাব আব্দুল সুবহান চৌধুরীর কন্যা চৌধুরী নিসাত তাসনিম। ধন্যবাদ। এ পর্যায়ে সভাপতির আসলে আমরা অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবে খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মরহুম তারামিয়া স্যার। তারামিয়া স্যারের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন তার পুত্র। তারামিয়া স্যারের সম্মাননা স্মারক গ্রহণ করছেন তার পুত্র। ধন্যবাদ। এবং একই সাথে মানপত্র গ্রহণ করছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ। এ পর্যায়ে 1 মিনিটের মধ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী এবং জালালপুর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব শাহজাহান মাসুদ। আসসালামু আলাইকুম, আদাব। আজকের এই বাবু স্যারের সম্বর্ধনা অনুষ্ঠান এবং আমাদের মরহুম তেরামিয়া স্যার এবং আব্দুল সুবহান চৌধুরী স্যারের মরণোত্তর সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত সুন্দর আয়োজন করার জন্য। এবং সাথে সাথে আমি অত্র এলাকার মুরব্বিয়ান, আমি একটু মিনিট 2 মিনিট কথা বলতে চাই। যাদের অক্লান্ত পরিশ্রমে খন্দকার বাজার উচ্চ বিদ্যালয় গঠিত হয়েছিল, আমরা সেই 86 বেচে বাসে বেড়াতে যখন পড়তে আসছিলাম তখনকার কথা মনে পড়ে। কারণ এইসব মুরব্বিয়ান যদি এই প্রতিষ্ঠান গড়ে না তুলতেন তাইলে আমার মতো হয়তো স্টুডেন্টরা পড়ালেখার সুযোগ পাত না এবং MA পাস করে কলেজে প্রিন্সিপাল হওয়ারও পদবি সুযোগ পেত না। সুতরাং তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ দিচ্ছি এবং দোয়া করছি মরহুমদের জন্য। এবং আমি বাবু স্যার সম্বন্ধে একটা কথা বলি, উনি আমার অভিভাবক তুল্য। আমার সঞ্চালক প্রথমে বলছেন যে আমি ক্লাস 8-এ ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছি। এই ট্যালেন্ট পুল বৃত্তির পেছনে আমার এই অভিভাবকের ভূমিকা ছিল অবিস্মরণীয়। কারণ উনি আমাকে পরীক্ষা দেওয়ার জন্য সিলেট শহরে নিয়ে গিয়েছিলেন। 2 দিন ওনার সাথে আমি টেকে পরীক্ষা দিয়েছি, যেটা আমার বাবা করার কথা ছিল, উনি আমার বাবার সমান কাজ করেছেন। এবং আরেকজন স্যারের কথা আমি একটু বলতে হয়, জনাব তখলিসুর রহমান খান স্যার। আমি ক্লাস 1, 2, 3-তে ভালো ছাত্র ছিলাম না। আমি ক্লাস 2-তে ফেল করেছিলাম। আমি জলিল ভাইদের সাথে ছিলাম কিন্তু ফেল করেছিলাম। এরপরে ধীরে ধীরে এই যে শিক্ষাগুরু ওনাদের কারণে আমি ভালো ছাত্র হয়ে উঠছিলাম এবং আজকে এ পর্যায়ে আসতে পারছি এবং আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে সুযোগ পাচ্ছি। এই তখলিসুর রহমান খান স্যার আমাকে ক্লাস 5-এ 1 বছর 10টা থেকে 12টা বিনা বেতনে, এখন তো আমরা স্যাররা বিনা বেতনে টিউশনই করি না, উনি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দেওয়ানোর জন্য আমার 1 বছর শ্রম দিচ্ছেন। কিন্তু
আমি ক্লাস 5-এ ওনার স্বপ্ন পূরণ করতে পারিনি। এবং আমি যখন এসএসসি পাস করি, স্যার বিশ্বনাথ অসুস্থ ছিলেন, এরপরে অসুস্থ থাকলেও আমার বাবারে খবর দিয়ে নিয়ে আমার রেজাল্ট জানছো। তখন কোথাও এইভাবে ইলেকট্রনিক মিডিয়া বা মোবাইলের যুগ ছিল না। যেদিন রেজাল্ট বাড়িতে পরের দিন পত্রিকাতে আসতে, পরের দিন স্কুল থেকে এটা নোটিশ আকারে টাঙ্গানি হতো। তাই এই শিক্ষাগুরুদের কারণেই আমরা পড়ালেখা করতে পেরেছি, আমরা মানুষ হয়েছি। তাই তাদের জন্য আমরা দোয়া করি, মহান রাব্বুল আলামিন তাদেরকে, যারা দুনিয়াতে নেই তারা জান্নাতবাসী করেন, আর যারা জীবিত আছেন তারা যেন দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। এবং উপস্থিত সকলের আমি দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। এখানেও সকলেই আমার মুরব্বী, আমাদের মৌলানা স্যার আছেন, যদিও আমার সরাসরি স্যার না, তারপরে উনি অনেক পুরাতন। আর আমার একটা অনুরোধ থাকবো, যদি বাবু স্যার স্কুলে সময় দিতে চান আর আপনাদের কোনো আপত্তি না থাকে, তাইলে স্কুল কর্তৃপক্ষের অনুরোধ থাকবো যে স্যারের যেন, কারণ এই সারা জীবন মাস্টারি করলে আমার কাছেও এখন মনে হয়, গ্রামের ভাষায় বলি, যেদিন কলেজে যাই না এদিন আমার আর সময় কাটে না। কারণ ওই যে কাজ করতেই ভাল লাগে। কয়েকদিন ইয়ে থাকলে আমরা নামাজের সময় হয়ে গেছে, এর জন্য আমি সবাই কাছে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের শিক্ষকদের দীর্ঘায়ু কামনা করছি, বাবু স্যারে ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ইয়া আল্লাহ, আমরা জিন্দেগানির সমস্ত গুনাহ খাতারে তুমি মাফ ফরমাও। আজকের অনুষ্ঠানে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, যে সমস্ত স্যার জীবিত আছেন তুমি দীর্ঘ হায়াত নসিব ফরমাও। আর যারার নাম আমরা শুনছি কবর দেশে চলিয়া গেছেন সমস্তরে তুমি মাফ করিয়া দেও। এই প্রতিষ্ঠানও পড়িয়া যারা দুনিয়া ছাড়িয়া গেছেন তারার কবরে তুমি বেহেশতর বাগান বানাই দিলাও। যারা জীবিত আছেন প্রত্যেকরে তুমি নেক হায়াত নসিব ফরমাও। আল্লাহ, তুমি এই প্রতিষ্ঠানকে কবুল ফরমাও। শিক্ষার্থী হলরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমরার প্রত্যেকের জমিয়া মুর্দেগান রে তুমি মাফ করিয়া দেও। বিশেষ করে আমরার কবরবাসী মার বাপরে তুমি মাফ ফরমাও। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।